ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়, আক্রান্ত তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলা, গাড়ি ভাঙচুর করা হয়। আহত তৃণমূল নেতা খায়রুল ইসলাম সহ 4 জন। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে 3 বছর জেল খেটেছেন। জেলমুক্ত হয়ে বিধানসভা ভোটের আগে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজেরই নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে গেলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, ভোটে তৃণমূল কি টিকিট দেবে পার্থ চট্টোপাধ্যায়কে? আজকে বেহালার মানুষের কাছে কি বার্তা দিতে যাচ্ছেন? আমি তোমাদেরই লোক। একেবারেই নির্লজ্জ। চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। স্কুলে নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ, বান্ধবীর ফ্ল্যাটের টাকার পাহাড়, গ্রেফতারি, তৃণমূল থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া, 3 বছর 3 মাসের জেল জীবন কাটিয়ে শেষমেশ জামিন। আর এবার বিধানসভা ভোটের ঠিক আগে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। খেলেন চা, কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি যেদিন শারীরিকভাবে অন্তত গাড়িতে ওঠার মতন শক্তি পাব, আমি বেহালাতেই যাব। আমি প্রতিশ্রুতি রাখতে পেরে তৃপ্ত, এইটুকু বলতে পারি। 2011, 2016, 2021 3বার বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর 2 ছিলেন। কিন্তু 2022-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাকে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় যখন জনসংযোগে নামলেন, তখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে আর প্রার্থী করবেন? তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে টিকিট দিল, তাহলে দাঁড়াচ্ছে? এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারায়নি। যেদিন হারাবো সেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে। আমি মানুষের সেবা করতে চাই, সেই মানুষের সেবাটা করব। দলের সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নিক। তিনি একা চলতেই পারেন। তিনি যদি বলেন আমি এককভাবে রাজনীতি করব, ইন্ডিপেন্ডেন্টলি আমি দাঁড়াবো, তাতে তো ভারতবর্ষের সংবিধানে কোথাও আপত্তি নেই। এই প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে দলের পক্ষ থেকে তার রাজনৈতিক জীবন সুগম তৈরি করে দেওয়া হবে, এটা ভাবা ঠিক হবে না। ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে জল্পনার মধ্যেই কটাক্ষ ছুটছে বিরোধীরা। শিক্ষার সর্বনাশ করে তারপরে যা কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না। এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে, কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। তৃণমূল তাকে প্রার্থী না করলে তিনি যে নির্দল হিসেবে লড়তে পারেন, সম্প্রতি সেই ইঙ্গিত মেনেছিল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি। যাকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। এদিকে বেহালা ম্যান্টনে জনসংযোগ কার্যালয়ের সামনে যান পার্থ চট্টোপাধ্যায়। আরো অগ্রগতি আশা করেছিলাম। যেখানে ব্যাটন ছেড়ে গিয়েছিলাম, ভিতর ঘুরে দেখলাম যে মানুষের যা প্রত্যাশা, কোথাও ছন্দপতন আছে। রাস্তাঘাটে ভিতরে এত বাম্পার কেন, আমি তার মানে বুঝলাম না। আমার নয়, বাম্পার দিয়ে আটকাবার চেষ্টা হতে পারে। পার্থ চট্টোপাধ্যায় যেহেতু মানুষের ভোটে নির্বাচিত, তাই যতদিন পর্যন্ত না এই বিধানসভার টার্ম ওভার হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি অফিসিয়াল বিধায়ক হিসেবে তিনি তার কার্যালয়ে যেতেই পারেন। সেই গণতান্ত্রিক অধিকার তার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা তার রয়েছে। দল সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা ভোটে কি তৃণমূল প্রার্থী করবে পার্থ চট্টোপাধ্যায়কে, নাকি নির্দল হিসেবে দাঁড়াতে পারেন তিনি? উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শনিবার বেগবাগানে বৈঠকে বসলেন জনতা উন্নয়ন পার্টি বা জেইউপি মিম সহ একাধিক দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, জোট বৈঠকে মূলত আসন বন্টন, কোথায় কোন দল সক্রিয়, কার কোথায় শক্তি বেশি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই জোট কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলবে, উঠছে সেই প্রশ্নটাও। বিধানসভা ভোটে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসাদউদ্দিন ওয়েসির মিমের জোট এক প্রকার ফাইনাল। কিন্তু সিপিএম কি শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যাবে? সেই জোটে যোগ দেবে নওশাদ সিদ্দিকীর আইএসএফ? বিধানসভা ভোটের দিন এগিয়ে এলেও এই প্রশ্নের উত্তর এখনো অধরা। এরই মধ্যে শনিবার বেগবাগানে বৈঠকে বসলেন জনতা উন্নয়ন পার্টি, মিম, আজাদ সমাজ পার্টি সহ 8টি দলের প্রতিনিধিরা। মিম আমাকে প্রথম থেকেই 15টা চেয়েছে, তাদের যদি 10টা দিই তাও হয়তো তারা কিছু বলবে না, কিন্তু আরো যে ছোট ছোট পার্টি তাদের ঠিক সব উল্টো পাল্টা ডিমান্ড। তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা এই 6টা-7টা পার্টি মিলে আপনাদের 2টো করে সিট দেওয়া যেতে পারে, 2টো বা 3টে, তার বেশি কাউকে সিট দেওয়া যাবে না। যখন সিপিএম ক্ষমতায় ছিল, রাজ্য সম্পাদক থাকাকালীন একটা মন্তব্য করেছিলেন যেটা গভীর ব্যঞ্জনাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। অনিল বিশ্বাস সেদিনকে বলেছিলেন, শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য হয়, বিয়োগ করলেও শূন্য হয়, গুণ করলেও শূন্য হয়। সিপিএম এর সাথে হুমায়ুন যোগ করলেও শূন্য, কংগ্রেস গুণ করলেও শূন্য, এসডিপিআই বিয়োগ করলেও শূন্য। শূন্য মহাশূন্যই থাকবে, শূন্য এক হবে না। সূত্রের খবর, দ্বিতীয় দিনের জোট বৈঠকে মূলত আসন বন্টন, কোথায় কোন দল সক্রিয়, কার কোথায় শক্তি বেশি, এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়। একমাত্র টিএমসি আর বিজেপির বিরুদ্ধে যে জোট হচ্ছে সে এই জোটটা সংখ্যালঘু উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া উন্নয়নের জন্য যে কথা তোলার যে জোট হচ্ছে, তার মধ্যে না সিপিএম আছে না আইএসএফ আসছে। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, মাধ্যমে আইএসএফকে বলছি, জনগণকে বলছি, আমাদের সঙ্গে যে আসবে প্রকাশও আসতে হবে, পিছন থেকেও আমরা মানব না। বিধানসভাতে আমাদের প্রতিনিধি পাঠানো বঞ্চিত সমাজ, মূলনিবাসী সমাজ, অত্যাচারিত সমাজ যারা আজকে আর্তনাদ করছে, এই জোট থাকবে এবং এই জোট নির্বাচন লড়বে। মানুষ পরিবর্তন চাচ্ছে, অতএব সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। নওশাদ সিদ্দিকী আমাদের ভাই, আমরা একসঙ্গে মঞ্চে ছিলাম, লড়াই করেছি এবং তারও যা লড়াই আমাদেরও একই লড়াই। অতএব এখনো সময় আছে, অনেক কিছু ঘটতে পারে। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক হয়েছে, জানিয়ে বিতর্ক কম হয়নি। সূত্রের খবর, এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও আসেননি বাম বা আইএসএফ প্রতিনিধিদের কেউ। 31শে জানুয়ারি রেজিনগরে হুমায়ুন কবিরের সভামঞ্চে দেখা গিয়েছিল আসাদউদ্দিন ওয়েসির দল, মিমের প্রতিনিধিদের। ইতিমধ্যে মিমের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন হুমায়ুন কবির। গত রবিবার অর্থাৎ 15 তারিখ মল্লিক বাজারে জনতা উন্নয়ন পার্টি, মিম, আজাদ সমাজ পার্টি, মুসলিম লীগ, মূল নিবাসী পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লীগ সহ আরো বেশ কয়েকটি দলের প্রথম বৈঠক হয়। এবার জোট আবহে শনিবার দ্বিতীয় বৈঠক করলেন তারা। কিন্তু জোট কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? মাননীয় মুখ্যমন্ত্রীর দল ওটা, বি টিম। দেখুন, এই আকবর, হুমায়ুন, বাবর কে কার সাথে জুড়বে তাদের ব্যাপার, তাদের আগে জুড়ে নিক, তারপর বিজেপি বলবে যা বলার করবে বিজেপি। শেষ পর্যন্ত কার সঙ্গে কার জোট হয় তা নিয়ে জল্পনা চেয়েই থাকলো। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।